ট্রেন, আমরা আজ ট্রেনে করে স্কুলে যাব। আজকের ওয়েদারটা না বড্ড খারাপ, বিভৎস খারাপ। আজকের শ্লোকের হাইনেক কিনতে হবে, এত ঠান্ডা তো আসা যাচ্ছে না সত্যি। আজকের হচ্ছে 6 তারিখ। ঠান্ডা কাকে বলে এখন ফিল করতে পারছি, এটাকে ঠান্ডা বলে? এতদিন পর নাম্বার প্লেট লাগলো, এতদিন পর। উই আর রিচ লক্ষ্মীকান্তপুর খোসলা। ফাইনালি আমরা লক্ষ্মীকান্তপুরের গ্রেড স্টানে দুটো অনেক স্টক, এখানে প্রচুর স্টক। মানে আমি শুধু ভাবি এইটাই হচ্ছে আসল কথা। বহরু, বারাসাত, মথুরাপুর। কি হয়েছে কি হয়েছে কি 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 চলো 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 হেঁটে হেঁটে চলো। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকের হচ্ছে 6 তারিখ। ঠান্ডা কাকে বলে এখন ফিল করতে পারছি, এটাকে ঠান্ডা বলে? ঘুরতে বাজে 6টা 10। ঘুম থেকে তো উঠে গেছি, জাস্ট চানটা সেরে আসি, কথা হচ্ছে তারপরে। লোক আজ ট্রেনে যাচ্ছ? হ্যাঁ, কেন? অটোতে ঠান্ডা লাগে? মুখটা ঢেকে নাও। ট্রেন, আমরা আজ ট্রেনে করে স্কুলে যাব। এবার থেকে আমরা ট্রেনে করে স্কুলে যাব, যাবে তো? ও যাবো। হ্যাঁ হ্যাঁ জানি, আমার ব্লগগুলো বেশ পুরনো বললে কম হবে। এই বছর শুরু থেকে আমি একদম ব্লগ করতে পারছি না, তারও বেশ কিছু কারণ আছে, সেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমাকে শ্লোকে নিয়ে স্কুলে যেতে গেলে অটো ধরার জন্য যেটা হাঁটতে হয়, সেই থেকে আমার ট্রেন ধরার সুবিধা। মুখে জাস্ট ক্রিমটা মেখেছি, বেরিয়ে এসছে। আমার আর কিছু করার টাইম ছিল না। আজকে তাও রান্নাবান্না কমপ্লিটই হয়নি। এবার থেকে ভাবছি রবিবার করেই রান্নাবান্না বেশি করে করে রাখতে হবে, নাহলে এই সকালে উঠে আর রান্নাবান্না করা যায় না। যখন এলাম তখনও রোদ ছিল। শ্লোককে পৌঁছে দিলাম, দিয়ে আজকে আমি বেরিয়ে যাবো। আজকে আমার বাড়িতে প্রচুর কাজ আছে, আজকে কিছু সেরে আসতে পারিনি জানো, ওই জন্য চলে যাচ্ছি। আর আসবো, আজকের ওর মাইনে দেওয়া আছে, তারপর খাতা টাতা কেনা আছে, ওগুলো তো কিছু কেনা হয়নি, ওগুলো কিনে নিয়ে মানে বেলার দিকে আবার আসবো। আজকের ওয়েদারটা না বড্ড খারাপ, বিভৎস খারাপ। আজকের শ্লোকের হাইনেক কিনতে হবে, এত ঠান্ডা তো আসা যাচ্ছে না, সত্যি বলবো আসা যাচ্ছে না। কি বিভৎস ঠান্ডা পড়েছে। বাড়ি যাব, রান্না বান্না সারবো, কাচাকুচি করবো, অনেক কাজ আছে। মাঝখানে দুদিন খুব ঠান্ডা পড়েছিল, এটা ঠিক সেই সময়কার ব্লগ। আমি ব্লগ রেডি করতে পারছি না, তার একটাই কারণ, আমার টাইমটা না ঠিক শিডিউল হচ্ছে না। এই শ্লোককে নিয়ে যাওয়া বা এই সকালে ওঠা, আর সকাল থেকে উঠে এত কাজ থাকে, আর এত বেশি আমার হাঁটা হচ্ছে না। আমি দুপুরবেলায় শ্লোকের সাথে এসে শুলেই ঘুমিয়ে পড়ছি। এই যে কতদিন পর এই ব্লগটা যাচ্ছে, সত্যি আমার কোনো আন্দাজ নেই। এমনকি আমি ব্লগও তৈরি করতে পারছি না। আসলে কথা, আমি ব্যালেন্সটা করতে পারছি না। হুট করে একটা লাইফস্টাইলটা এতটা চেঞ্জ হয়ে গেছে। সে যাই হোক, এখন শ্লোককে দিয়ে এসেছি, বাড়ির যা কাজ ছিল সেগুলো সারছি। আসল কথা, আমার হাতটা কাজ করছে না, এত ঠান্ডা এত ঠান্ডা। বিছনা টিছনা তো তোলা দূরের কথা, যা হোক করে রেখে চলে যাই, বাসি বিছনা বেরোতে নেই বলে। এসে আজকেও আসার একটাই কারণ, যে শ্লোকের বাবা বাড়ি আছে, আমি আবার বেলায় ফিরতে পারবো। কিন্তু যদি শ্লোকের বাবা না থাকতো বাড়িতে, তাহলে আমার আবার ফিরে আসাটা খুব চাপ, কারণ তাহলে আবার ডবল হাঁটা হয়ে যেত। যাই হোক, মোটামুটি বাড়ি এসে আজকের অনেকগুলো কাজ সেরে নিলাম, ম্যাক্সিমাম কাজ সেরে নিলাম। আর এত ঠান্ডা পড়ছিল সেই দুদিন যে কি বলবো। আমি যাওয়ার আগে বিছনাটায় ভালো করে লেপ চাপা দিয়ে যাচ্ছি, যাতে এসে দুপুরবেলা যখন শোবো একটু গরম গরম অনুভব হয়। এমনি আমার স্কিনটা ভীষণ রকমভাবে সেন্সিটিভ, মানে কিছু ভয় আমি মাখতে পারি না। তার উপর যখন উইন্টার আসে, স্কিন এত বিচ্ছিরি একটা কন্ডিশনে চলে যায় যে কী বলবো। তার উপর আমি একবার এটা, একবার ওটা, একবার সেটা, হাজার একটা ক্রিম ট্রাই করছি, আর তত আমার স্কিনটাকে বিভৎস নিজে হাতে বানাচ্ছি। কদিন আগে শেয়ার করেছিলাম ডট অ্যান্ড কি, এরই মাঝখানে আমি ব্লগ করিনি, আমি আবার সেটাফিলের একটা ক্রিম কিনেছি। মানে আমি সত্যি বলবো, আমার স্কিনে যে কী শ্যুট করবে, বা হুট করে স্কিনটা যে কেন এত বাজে হয়ে গেল নিজেও বুঝতে পারছি না। শেষমেশ আবার আর একটা ক্রিম কিনেছি, পন্ডস লাইট জেল, যেটা সবাই রিভিউ দেখলাম যে খুব ভালো খুব ভালো। জানি না সেটাও আমার স্কিনে শ্যুট করবে কিনা, এবারে ভাবছি এটা স্কিনের ডাক্তারই দেখাবো। চলো, সারাদিন পর এই একটু রেডি হওয়ার টাইম পেলাম। সকালবেলা যদি কীভাবে গেছে সে শুধুমাত্র আমি একা জানি। 10টা 40 বাজে স্কুলে যেতে হবে আনতে। আজকে আবার শ্লোকের স্কুলে পেন্সিল, ইরেজার, শার্পনার সব জমা দিতে বলেছে।
মানে ওদের পেন্সিল ওদের কাছে থাকে না, কে কাঠটা ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, জন্য আমাদের কাছে আপনারা অ্যাকসেপ্ট করে দিয়ে যান, আমরা এখান থেকে ওদেরকে প্র্যাকটিস করাবো, আবার আমরা নিয়েও নেবো। টাটা। আজকে যা ঠান্ডা পড়েছে না, তুমুল ঠান্ডা পড়েছে। তবে শ্লোককে নিয়ে ছুটি দিয়ে চলে এসছি গাড়ির নাম্বার প্লেট, 1 মাস হয়ে গেছে গাড়ির নাম্বার প্লেট দেয়নি, আজকে দেবে, তো সেই জন্য লাগাতে এসছি। এতদিন পর নাম্বার প্লেট লাগলো, এতদিন পর। বাবু সরায়, বহু কষ্টের ওদের দেখা মিলেছে, বহু কষ্টে। আর আমার সকাল থেকে মুখে কিছু মাখা হয়নি, মুখের কি অবস্থা। এসে আবার আমাকে তরকারি গরম করতে হচ্ছে, এত ঠান্ডা। মানে ছেলেটাকে খাওয়াবো ভাবলাম, মানে রেডি ফেডি করে রেখে গেছিলাম যে আসবো খাইয়ে দেবো, ঝোল মানে টাইট হয়ে গেছে। আবার এই মাছের ঝোল শুধু আজকের জন্য এটা, মানে এবেলার জন্য এটা এখন গরম করছি, রাত্রেটা রাত্রে গরম করে খাবো। আর আপাতত আমাদের ছাদে থেকে কাজ হচ্ছে, মানে সেই কবে থেকে কাজটা হবে 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 করে ফাইনালি আজকের হচ্ছে, যার জন্য শ্লোকের বাবা বছরের প্রথমেই ছুটি নিতে হলো। আজকের অনেকগুলো কাজ ছিল, শ্লোকের মাইনে দেওয়া ছিল, শ্লোকের খাতা কেনার, শ্লোকের কি বলে ভেতরে যেটা পড়ে, যেটা ভেতরে পড়ে মানে একদম বডি গরম রাখার জন্য, নামটাই ভুলে যাচ্ছি, থার্মালটা কিনতে যাব। আর আজকে আমাদের বাড়িতে আমরা যে ঘরের উপরে থাকি, মানে আমাদের ঘরের উপরে, পাশে তো ঠাকুর ঘটে না, জাস্ট আমাদের ঘরের উপরে অ্যালবেস্টার দেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম সেট করে নেবো, তারপরে ভাবলাম অ্যালবেস্টারই করে নিই, নিচে অনেক না বেকার জিনিস পড়ে আছে, এই টেবিলটা, তারপরে এই টেবিলটা, এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ করে এখানে একটা কাওয়ার্ড লাগাবার ইচ্ছা আছে আমার, মানে এই জায়গাটা একটা সেলফ বা কিছু একটা করবো, প্ল্যানিংয়ে রয়েছে, এখন কতটা এক্সিকিউট হবে জানি না। তো এইগুলো সব উপরে তুলে দেবো। আর আমাদের যেহেতু ছাদে ঝাড় ঢোকে, জয়েন্ট ছাদ, ওই জন্য ভাবলাম পুরোটা কভার করে নিই, শাটার করে অ্যালবেস্টার করে, তাহলে বৃষ্টির জল থেকে জিনিসগুলো রক্ষা পাবে। তো ফাইনালি আজকে কাজটা হচ্ছে। আর এমনি আমাদের ছাদে যা গরম, আমাদের এসিতে প্রচুর বিল ওঠে, মেন করার কারণ হচ্ছে এসিতে প্রচুর বিল ওঠে, প্রচুর মানে প্রচুর। দুপুরে এসি চলে, রাত্রে এসি চলে, ভোর পর্যন্ত এসি চলে। তো যার জন্য এসির বিলটা কমাবার জন্য অ্যালবেস্টার দিয়ে পুরো শাটার করে নেওয়া হচ্ছে, যাতে ঘরটা, শ্লোক ঘুমাচ্ছে ঘুমা, আমি আর শ্লোকে বাবা যাচ্ছে একটা রুম হিটার কিনতে। এত ঠান্ডা, এত ঠান্ডা। আর আমাদের এই জানলাটা উত্তর দিকের, প্লাস কাঁচের জানলা, মানে যথারীতি আমরা কাঁপছি, এত ঠান্ডা, এত ঠান্ডা। দেখবে শ্লোক হাতে পর্যন্ত মোজা পরে শুয়েছে, যথারীতি আজকের এত ঠান্ডা। আমি তো রাতভর ঘুমাতেই পারছি না। আর ছেলেটাও সেম, শ্লোকের থার্মাল কিনতে হবে, কারণ শ্লোকের লোয়ার আছে, আপার নেই থার্মালের প্রথমত। আর স্কুলে যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছে ছেলেটার, আমি বুঝতে পারছি, কিন্তু স্কুল কামাই করাও এত তাড়াতাড়ি সোজা নয়, বা এত তাড়াতাড়ি কামাই করাতে আমি চাচ্ছিও না। যতদিন আমি না পারছি না একদম, ততদিনই। আর শ্লোকের বাবা তো বাড়ি থাকবে না সব দিন, আর ফিরে সেই রাত্রিবেলা, তখন তো আর ছেলেটাকে নিয়ে বেরোনো সম্ভব নয়। আজকের বাড়ি আছে, এখন ঘড়িতে বাজে 3:10, তাহলে আমি বেরোচ্ছি, আমি যথারীতি কাঁপছি। খোসলা থেকে শুরু করে গ্রেট ইস্টার্ন, এমন রুম হিটারের আকাল, দুটো স্টোরে কোথাও রুম হিটার নেই। আর আজকে আমাকে রুম হিটারটা নিয়েই যেতে হবে, যা ঠান্ডা পড়েছে। ভাবো, দুটো স্টোরে সকাল থেকে মনে হয় 8টা-9টা রুম হিটার বিক্রি হয়েছে। কি যে একটা করেছি রুম হিটারের জন্য। খুব অবিশ্বাস্য শুনতে লাগলে এটাই বাস্তব। আমি আমার বহরু থেকে মথুরাপুর চলে এলাম, আমার বাড়ির রাস্তায় যাচ্ছি, কোথাও রুম হিটার নেই। এখন যাচ্ছি লক্ষ্মীতে, ভাবা যায় একটা রুম হিটারের জন্য আমরা কোথায় না কোথায় যাচ্ছি। তবে আজকে এটা নিয়েই যাবো, ভীষণ ঠান্ডা, রাত আমার ঘুম হচ্ছে না, মানে আমি এক বিন্দু রাতে ঘুমাতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা। যাই হোক, তাহলে ভাবো বাজারে রুম হিটারের কি ডিমান্ড। আমি হচ্ছে গাধার গাধা, মানে এত বোকামো করেছি, না নিয়েছি হেলমেট, না নিয়েছি জ্যাকেট। আর এমনি সবার বাড়ি আসলে জ্যাকেট পরি, হেলমেট নিয়ে। আর আজকের এত দূর যাওয়া তো প্ল্যান ছিল না, শুধু জানি জনগণের খোসলা বা আহার ক্রেডিটটা থেকে নিয়ে নেবো। এখানে একটাও পাবো
কুয়াশা পড়েছে, এত ফাঁকা রাস্তা, সূর্যটা হালকা হালকা গাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। না না, তা বলিনি। লক্ষ্মীকান্তপুর ইলেকট্রিক পাওয়ার হাউস। উই আর রিচ লক্ষ্মীকান্তপুর খোসলা। এক কথা, আজকে সকালে স্টক আউট হয়ে গেছে। মানে একদিনের ঠান্ডাতে লোকের এতগুলো পড়ে গেল, কি বলে, একদিনের ঠান্ডায় লোকের এত মানে হয়ে গেল যে কেউ পাচ্ছি না। ফাইনালি হ্যাভেলসের এটা 800 ওয়াট এটা নিলাম। এটা 1200 ছিল, কিন্তু অত হিট নেবো না, যেহেতু সারা রাত চালাতে হবে, দুটোই নেবো। বিরো নিলাম একটা এবাড়ির জন্য, একটা বাড়ির জন্য, কারণ মারাও অনেক খুঁজেছে, কোথাও পায়নি। আজকে পেয়েছি, ওই জন্য মাকে ফোন করে মা থেকে টাকা নিয়ে দুটো নিয়ে নিলাম, মানে একটা আমাদের, একটা মাদের। ফাইনালি আমরা লক্ষ্মীকান্তপুরের গ্রেড স্টানে দুটো অনেক স্টক, এখানে প্রচুর স্টক, মানে আমি শুধু ভাবি এইটাই হচ্ছে আসল কথা। বহরু, বারাসাত, মথুরাপুরে আমরা স্টক পাইনি, আর এইখানে স্টক কাঁড়ি। শ্লোকের বাবা একটা ভালো কথা বলেছে, এখানকার লোকেরা ব্যবহার করে না, আমাদের ওখানকার লোকেরা একটু বেশি ব্যবহার করছে। শ্লোক বাড়িতে একটা নতুন জিনিস এনেছে। হাওয়া ঢুকবে, গরম হবে, ঘরটা গরম হবে। বাবা আসুক তারপর দেখাবো। হ্যাঁ চলো, আমরা একটু ছাদে যাই, চলো দেখে আসি কি হচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, কি 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 কি? চলো চলো চলো, এবার চলো নিচে চলো। এটা খুলে দাও, এটা খুলে নি, হাতে থাকবে তাহলে খাবি কি করে? না, মা নিতে পারবে না। ফাইনালি বাড়িতে চলে এসেছি, ঘড়িতে হয়ে 6:35। রান্না বান্না সেরে ফেলেছি, রুটি হয়ে গেছে। আর আজকে তরকারি রান্না করব না, বলেছি শ্লোকের বাবাকে বাইরে থেকে একটু চানা আনতে, চানা দিয়ে রুটি খাবো। এখন হচ্ছে সন্ধ্যের টিফিন, সেটাও আমি রুটি খাবো। আমি আজকে সত্যি কথা বলে ভাত খেতেই পারলাম না, কেন জানি না। দুপুরে ভাত খেতে পারিনি, কারণ তরকারিগুলো শ্লোককে খাইয়ে ঘুম পাড়ি, এদিকে তরকারি পুরো বরফ ঠান্ডা হয়ে গেছে। আর ভাত তখন সকালে হয়, যেহেতু শ্লোক সকালে ভাত খেয়ে যায়, সেও দেখি না একদম বরফ, খেতেই পারিনি। এইটুকু ভাত নিয়েছিলাম, তাও সেটা নষ্ট করেছি। তাই আর রাতে আজকে আমি কোনোভাবেই ভাত খাবো না, এখনও রুটি খাবো, রাতেও রুটি খাবো। আমার সন্ধ্যের টিফিন গরম গরম রুটি, একদম গরম রুটি আর গুড়। আমার আর শ্লোক আজকে গুড় দিয়ে রুটি খাবি? শ্লোকের বাবা বাড়িতে নেই, আমাদের বাড়ির কাজটা আজকে কমপ্লিট হয়নি, কারণ আমরা ছিলাম না, আর আমাদের অ্যালবেস্টার কম হয়েছে। ওরা এমন আমাকে জানাইও নি, মানে আমাদেরকে জানায়নি যে আমাদের অ্যালবেস্টার কম হয়েছে, ওরা হাফ কাজ করে রেখে চলে গেল। আবার ইস, গুড় খেয়েছে, গাল চটচট করছে। তা কাজ হলো না, কাজ ডিউ আছে, থাক। আমরা এখন মা ছেলেতেই লেপ মুড়ি দিয়ে শোবো। আজকে পড়তে বসা তো দূরের কথা, আমি নিচে হয়তো খেতে নামবো, ব্যাস ওইটুকু। আর রুম হিটারটা শ্লোকের বাবা আসলেই চালাবো, কারণ প্রথমবার আমি এত রিস্ক নিতে পারবো না। দোকান থেকে দেখে এসেছি, কিন্তু শ্লোকের বাবা আসলেই চালাবো। যদিও বা কেনা হলো, এটা এখন যে কোথায় থাকবে, কোথায় রাখবে, আমার সেই ল্যাম্প কি বলে, টেবিল স্ট্যান্ডিং ল্যাম্প, সে আমি জানি না। তুই যখন কি করছিলে, যখন শেখনি কেন? আমি দেখেছি ঝুলেছে। আপাতত দুটো দাও, একটু গরম হোক, ঘরটা বড্ড ঠান্ডা। এইগুলো কি আর জানতে হবে? গরম হচ্ছে আমার কাছে না। বাবু, তোর বাবা কি করছে দেখ। আর আমি এত রান্না বান্নার কাজ বাজ সেরে এসে তখন আমার কি কষ্ট হচ্ছিল। যখন ছোট ছিল তখন আমরা
বাল্ব জ্বালতাম 200 ওয়াটের, মানে আমাদের ডাক্তার, হ্যাঁ সে বছর তো ঠান্ডা পড়েনি, আর ডাক্তার আমাদের বলে দিয়েছিল মাত্র 200 ওয়াটের বাল্ব জ্বালতে, হিটার যেন না ইউজ করি। এবছর এত ঠান্ডা, আর সত্যি হলো ওই জায়গাটা বেশ গরম হয়ে গেছে বলো। এরা দুজন না চুপ করে এখানে দাঁড়িয়ে আছে, আমি বলি এরা দাঁড়িয়ে আছে নড়ে না কেন, গরম 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 গরম, কি সুন্দর গরম হয়ে যাচ্ছে মুখ টুকগুলো গো। আজকে আমার রাতের ডিনারে আছে রুটি, যদি এটা আমার আর শ্লোকের বাবার তরকা স্যালাড, এটা হচ্ছে চিকেন, অবশ্যই একটু কাঁচা লঙ্কা তো দোকান থেকে দেয়। চলো এই হচ্ছে আমাদের আজ রাতের ডিনার।